বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদেরকে হতবাক করে দেবে। ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় বলেছিলেন আমেরিকা আমেরিকানদের জন্য, আজ সেই ট্রাম্পই ঘোষণা করছেন আমেরিকায় এখন পর্যাপ্ত মেধাবী মানুষ নেই, আমাদের দরকার ভারতীয় প্রতিভা। এ যেন এক ঐতিহাসিক ইউটার্ন। যেখানে একসময় অভিবাসন বন্ধ করার দাবি উঠেছিল, আজ সেই আমেরিকায় আবার ভারতের দিকে তাকিয়ে আছে, বাঁচার আশায়, প্রযুক্তির আশায়, ভবিষ্যতের আশায়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমেরিকায় এখন যথেষ্ট টেকনিক্যাল স্কিল্ড মানুষ নেই, আমাদের ভারতীয় ইঞ্জিনিয়ারদের, প্রোগ্রামারদের দরকার। এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। কারণ এই ট্রাম্পই তো ছিলেন সেই ব্যক্তি যিনি 2016 সালে ঘোষণা করেছিলেন, আমরা আমেরিকান চাকরি বিদেশিদের দিতে পারি না। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? এই প্রশ্ন এখন পুরো বিশ্বের সামনে। একদিক থেকে ট্রাম্প বুঝেছেন, যদি আমেরিকা সত্যি বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে চায়, তাহলে তাকে ভারতের ট্যালেন্টের উপরে নির্ভর করতেই হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এই প্রতিটি ক্ষেত্রেই ভারতীয়রা আজ গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করেছে। এটা এমন এক সত্য যা এখন গোটা দুনিয়া জানে। যেখানেই আপনি দেখবেন কোনো বড় টেক কোম্পানি, সেখানে পাবেন একজন ভারতীয় মস্তিষ্ক। গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, অ্যাডোবির শান্তনু নারায়ণ, আইবিএমের অরবিন্দ কৃষ্ণ, সবাই ভারতীয় সন্তান। এই নামগুলো শুধু ব্যক্তিগত সাফল্যের প্রতীক নয়, এগুলো প্রমাণ করে দেয় যে ভারতের মেধা এখন আমেরিকার ইঞ্জিন চালাচ্ছে। হাইটেক ইন্ডাস্ট্রির যে কোনো ডেটা দেখুন, আমেরিকায় কাজ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের 25% ভারতীয়। সিলিকন ভ্যালির টেক স্টার্টআপগুলোর প্রায় 15% প্রতিষ্ঠাতা ভারতীয় বংশোদ্ভূত। এমনকি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় ছাত্ররা এখন সবচেয়ে বড় বিদেশি গোষ্ঠী। এটা কেবল ব্রেইন এক্সপোর্ট নয়, এটা ভারতের গ্লোবাল আইডেন্টিটি রাইজিং মোমেন্ট। ডোনাল্ড ট্রাম্পের আগের বক্তব্যগুলো ছিল বেশ কঠোর। তিনি বলেছিলেন, আমরা বিদেশিদের কারণে আমেরিকান চাকরি হারাচ্ছি। কিন্তু এখন ট্রাম্প বুঝেছেন, আমেরিকা বিদেশি নয়, ভারতীয় মস্তিষ্কের উপরেই দাঁড়িয়ে আছে। হাইটেক সেক্টরে স্কিলের ঘাটতি মারাত্মক। এই সমীক্ষা অনুযায়ী আমেরিকার 60% কোম্পানি বলছে তারা সঠিক স্কিলওয়ালা কর্মী পাচ্ছে না। এদিকে ভারত থেকে প্রতি বছর লাখ লাখ ইঞ্জিনিয়ার পাস আউট হচ্ছে, যাদের মধ্যে বিশাল অংশ সফটওয়্যার, এআই, রোবোটিক্স ও ডেটা সায়েন্সের দক্ষ। এই ফাঁকটাই এখন আমেরিকার জন্য জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে উঠেছে। তাই ট্রাম্পের এই স্বীকারোক্তি আসলে এক বাস্তবতার স্বীকৃতি। রাজনৈতিক দিক থেকেও ট্রাম্পের বক্তব্য খুবই কৌশলী। তিনি জানেন, ভারতীয় আমেরিকান সম্প্রদায় এখন মার্কিন রাজনীতিতে প্রভাবশালী। প্রতি নির্বাচনে এই ভোটারদের ভূমিকা ক্রমেই বাড়ছে। তাই ভারতের প্রশংসা করে তিনি আসলে একটা বড় রাজনৈতিক বার্তা দিচ্ছেন, আমরা ভারতের সঙ্গে আছি। এই বন্ধুত্ব কেবল ভোটার হিসাব নয়, এটা গ্লোবাল কৌশলের অংশ। চীনকে ব্যালেন্স করতে ভারতের সাহায্য নেওয়া। বিশ্ব অর্থনীতির মানচিত্র এখন দ্রুত বদলাচ্ছে। যেখানে আগে চীন ছিল বিশ্বের কারখানা, সেখানে ভারত এখন হয়ে উঠেছে বিশ্বের মস্তিষ্ক। আইটি সার্ভিস, ক্লাউড সলিউশন, ডেটা অ্যানালিটিক্স, প্রতিটি ক্ষেত্রে ভারত এখন গ্লোবাল লিডার। আমেরিকা যেমন ভারতের মেধার উপরে নির্ভর করছে, তেমনি ইউরোপ, অস্ট্রেলিয়া, এমনকি জাপানও ভারতীয়দের টেক পার্টনার হিসেবে নিচ্ছে। এই পুরো ঘটনার সবচেয়ে বড় বার্তা হলো, ভারত এখন বিশ্বের স্কিল সুপার পাওয়ার হতে যাচ্ছে। যেখানে আমেরিকা সামরিক শক্তিতে সুপার পাওয়ার, চীন উৎপাদনে সুপার পাওয়ার, ঠিক সেইভাবেই ভারত হতে চলেছে মানব মেধা ও প্রযুক্তি দক্ষতার সুপার পাওয়ার। 2025 সালের মধ্যে ভারত থেকে 1 কোটি টেক প্রফেশনাল বিদেশে কাজ করবে বলে অনুমান। এর অর্থ ভারত শুধু চাকরি দিচ্ছে না, ভারত পুরো বিশ্বকে চালাচ্ছে। একসময় ট্রাম্প বলেছিলেন, আমেরিকান চাকরি বিদেশিদের দেওয়া বন্ধ করতে হবে। আজ সেই ট্রাম্পই বলছেন, আমেরিকা টিকবে ভারতীয়দের কারণে। এটাই সময়ের অদ্ভুত চক্র এবং ভারতের প্রকৃত গ্লোবাল বিজয়। এই গল্প কেবল অর্থনীতি বা রাজনীতির নয়, এটা মেধার জয়, পরিশ্রমের জয়, ভারতের জয়। তাই বন্ধুরা, যখনই কেউ বলবে ভারত পিছিয়ে আছে, তাদের মনে করিয়ে দিন, আজ বিশ্বের সবচেয়ে উন্নত দেশও ভারতের মেধার উপরে নির্ভরশীল। ট্রাম্পের এই ইউটার্ন শুধু এক ব্যক্তির বক্তব্য নয়, এটা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা,
যেখানে লেখা আছে দ্য ওয়ার্ল্ড নিডস ইন্ডিয়া। আপনাদের এই বিষয়ে কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।